আজকে আমাদের ক্লাসের যে বিষয়বস্তু সেটা তো জানেন যে বেসিক HTML CSS। তো HTML CSS কি, বা প্রথম আমরা HTML টা শিখবো, তারপর হচ্ছে আমরা CSS এর দিকে যাবো আর কি। তো HTML কি, এটা যদি আমরা গুগল করি, দেখেন HTML কি। HTML কি বলছে, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে আমরা যে এই যে একটা পেজে আছি, এই পেজটাও HTML দিয়ে বানানো, এই পেজটাও CSS দিয়ে বানানো। তাহলে একটা ওয়েবসাইট বানানোর জন্য HTML CSS ম্যান্ডেটরি। দেখেন HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে HTML একটা ওয়েবসাইট বানাইতে হলে আপনাকে HTML লাগবে। এটার জন্য ইন্সপেক্ট করার পর এখানে দেখেন HTML এর ট্যাগ আছে, এই তো HTML। তার মানে ওয়েবসাইট বানাতে হলেই আপনাকে HTML লাগবে। মানে এটাকে বলে আপনার ফাউন্ডেশন, যেটাকে বলে আর কি, এটা হচ্ছে সেই ফাউন্ডেশন। এখন HTML লেখার জন্য প্রথমত আমাদের যে কম্পিউটার আছে, কম্পিউটারের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যে আমরা HTML লিখবো। এটার জন্য আমি গতকালকেই বলছিলাম যে আসলে HTML CSS এগুলো লেখার জন্য আমাদের কম্পিউটারে কিছু বেসিক জিনিস লাগবে। তো এই বেসিক জিনিসগুলো হচ্ছে, প্রথমে আমাদের একটা কোড এডিটর লাগবে। কোড এডিটর অনেকগুলো আছে, নোটপ্যাড প্লাস প্লাস এটা আছে। তো আমরা এটা দিয়ে করতে পারি, কিন্তু আমরা এটা দিয়ে করব না, যেহেতু আমরা এখন 2021 সালে চলে আসছি। সো উই শুড বি স্মার্ট। সো স্মার্ট হওয়ার জন্য আমাদেরকে যেটা হবে, কাজে কর্মে তো অবশ্যই স্মার্ট হইতে হবে। তো স্মার্ট হওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা একটা ফ্রি সফটওয়্যার, এটার নাম হচ্ছে VS কোড বা ভিজুয়াল স্টুডিও কোড। এটা যদি দেন, এটা হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট। তো এটাকে ডাউনলোড করে আমরা হচ্ছে আমাদের কাজকর্ম করব। তো গত ক্লাসে এটা আপনাদেরকে দেখানো হয়েছে। তো এটা আশা করি সবার থেকে আছে, যদি না থাকে এখান থেকে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গিয়ে আপনার যে উইন্ডোজের জন্য এটা কি করবেন, ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমার যেহেতু এখানে ডাউনলোড করা আছে, তো আমি আর করতেছি না। তো তারপর হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে একটা ফোল্ডার বানাই নিব, যেহেতু আমরা HTML CSS প্র্যাকটিস করব। তো একটা ফোল্ডারের মধ্যে রাখলে জিনিসগুলো ভালো হয় আর কি। আমি লিখলাম একটা ফোল্ডার বানাইলাম, বানানোর পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এটাকে রাইট বাটন ক্লিক করলাম, অথবা ডাবল ক্লিক করার পর এটার মধ্যে গেলাম। যাওয়ার পর দেখেন এটা একদম খালি। তো এখানে আসার আগে আপনারা সবাই একটা জিনিস আপনাদের ভুল হতে পারে, ওই ভুলটা যাতে না হয় এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ভুলটা সবাই করবেন, মানে প্রত্যেকটা ব্যাচের অনেকে এই ভুলটা করে। সেটা হচ্ছে আপনাদের এক্সটেনশন, যাদের উইন্ডোজ 10 আছে তারা হচ্ছে এখানে যাবেন। যাওয়ার পর ফাইল নেম এক্সটেনশন, এটা যদি নর্মালি এরকম থাকবে, আপনি জাস্ট এখানে একটা চেক দিবেন, মানে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, মনে করেন নর্মালি এরকম থাকে, আর হচ্ছে আপনি নতুন একটা ফোল্ডার করলেন। এখন আপনার এখানে কি কি প্রবলেম হইতে পারে, বা এটার জন্য কি হবে না বা কি হবে। তা আমি একটা নতুন ফাইল নিব। এখানে দেখেন টেক্সট ডকুমেন্ট নামে একটা জিনিস আছে, এটা নিলাম। নেওয়ার পর এখানে কি আছে, নিউ টেক্সট ডকুমেন্ট। এখানে কিন্তু কোনো ধরনের এক্সটেনশন নাই। এক্সটেনশন মানে হচ্ছে আমরা বলি না যে PNG ফাইল, JPG ফাইল, তারপর জিপ ফাইল, তারপর হচ্ছে আপনার EXT ফাইল, TXT ফাইল। মানে কোন একটা লেখার শেষে, কোন একটা ফাইলের শেষে যদি কোন একটা এক্সটেনশন ডট দিয়ে কোনো কিছু থাকে, এক্সটেনশন বলে আর কি ওগুলাকে। তো আমরা এটা নিলাম। নেওয়ার পর এখানে কিন্তু নিউ টেক্সট ডকুমেন্টের পরে আর কোনো কিছু নাই, কিন্তু এটার উপরে যদি আপনি মাউস ধরেন, এখানে কি আছে, টাইপ হচ্ছে টেক্সট ডকুমেন্ট TXT আর কি, কিন্তু এটা দেখা যাচ্ছে না। এটারও হোভার করলে এটা দেখা যাচ্ছে। এখন এই যে এটা টাইপ কি, এভাবে হোভার করলে বা এটার উপর মাউস রাখতে যদি দেখা না যায়, বা আপনি কিভাবে দেখবেন, এই জিনিসটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার যদি উইন্ডোজ 10 থাকে অথবা 8 থাকে, আপনি নর্মালি তো এই যে হোভার ফাইলের পাশে দেখেন হোম আছে, হোমের মধ্যে মানে এটার পাশে একটা ট্যাব, দুটা ট্যাব, তিনটা ট্যাব, এগুলোকে ট্যাব বলে। তো এখানে শেয়ার আছে, তারপর হচ্ছে লাস্টে ভিউ আছে। তাহলে নর্মালি আপনি হোমে থাকবেন, হোম থেকে ডিরেক্ট ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পর এইখানে
ফাইল নেম এক্সটেনশন, এটাতে ক্লিক করার পর কি হয় দেখেন, ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখন কিন্তু আপনার .txt ফাইলের যে এক্সটেনশন আছে ওইটা চলে আসছে। এখন মনে করেন আপনার উইন্ডোজ 7, আমি এটাকে আনচেক করে দিই, এটা কিন্তু চলে গেছে। তো নর্মালি এরকম থাকে, এটা চলে গেছে। এখন আপনার উইন্ডোজ 7 বা আপনি এখান থেকে পারছেন না, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার স্টার্ট মেনুতে যান, মেনুতে যাওয়ার পর এখানে সেটিংসে যান, সেটিংসে যাওয়ার পর আপনার এখান থেকে এই যে সেটা কোথায়, এখানে সিস্টেম ডিসপ্লে সাউন্ড পাওয়ার, আচ্ছা একটাতে যাই, যাওয়ার পর বের করতেছি। আচ্ছা এখান থেকে লিখি ফোল্ডার, আচ্ছা এখানে আমি কি লিখলাম, ফোল্ডার সেটিং, এখানের মধ্যে ভিউতে যান, ভিউতে যাওয়ার পর এখানেও একটা ইয়ে আছে, সেটা হচ্ছে কোথায়, এক্সটেনশন কই, এই তো এখানে দেখেন হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এখানে এটাকে আনচেক, এখানে চেক থাকে, এটাকে আমি আনচেক করে দিলাম, দেওয়ার পর অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পর আমার যে ফোল্ডার আছে এই ফোল্ডারে যদি আমি যাই, এই ফোল্ডারে যদি আমি যাই দেখেন এখন এক্সটেনশনটা চলে আসছে। আপনারা দুইভাবে করতে পারেন, আপনার এখানে থাকবে যে আপনার ফোল্ডার অপশন নামে কিছু একটা থাকে, আমার এটা এক্স্যাক্টলি স্মরণ নাই, আবার এখানে যাই, যাওয়ার পর আপনার এখান থেকে, আচ্ছা এটাতে এরকম আসতেছে কেন, আপনাদের যাদের উইন্ডোজ 7 আছে, উইন্ডোজ 7 এর এই পাশে এখানে ক্লিক করার পর এই পাশে দেখবেন কন্ট্রোল মানে সেটিংস এর একটা অপশন আছে, ওইখান থেকে আপনারা যাবেন আর কি। তো এখান থেকে তো আমার হওয়ার কথা, আমি ক্লিক করি, যেখানে যাইতে চাইতেছি যাইতে পারতেছি না কেন, আচ্ছা পাইছি। আপনাদের একটা কন্ট্রোল প্যানেল থাকবে, ওই কন্ট্রোল প্যানেল থেকে আপনারা হচ্ছে এরকম দেখবেন আর কি। তো এরকম দেখার পর আপনারা জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট টাইপ, অ্যাপিয়ারেন্স, সিস্টেম সিকিউরিটি, আচ্ছা এগুলো একটাতে যাই দেখি কোনটাতে আছে। আচ্ছা এই যে সিস্টেম সিকিউরিটির মধ্যে ফাইল হিস্টোরি ওয়ার্ক ফোল্ডার, এটাতে যাই দেখি, আমার উইন্ডোজ 7 তো আর এখানে না, এটা চাই কিভাবে সেটা তো বুঝতেছি না। এইভাবে না পাইলে আপনি এখানে খোঁজ করেন ফোল্ডার, এই তো এখানে আসছে, এই যে ফাইল ফোল্ডার ইয়েটা আছে, এটা কোথায় আছে, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর ভিউর পর হচ্ছে আপনার এই যে হাইড এক্সটেনশন আছে, এটা চেক থাকে, আনচেক করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। তাহলে আপনি জাস্ট এখান থেকে আপনার কন্ট্রোল প্যানেলে যাবেন, উইন্ডোজ 10 তো ইজি সেটা বললাম, সার্চ দিবেন, আর যাদের উইন্ডোজ 7 আছে স্টার্ট মেনুতে যাবেন, এই পাশে একটা কন্ট্রোল প্যানেল থাকবে, তারপর এখানে আপনি জাস্ট ফোল্ডার লেখার পর ফাইল এক্সপ্লোরার অপশন আসবে, অপশন থেকে আপনি ওই যে এক্সটেনশন দিয়ে দিবেন। আর যাদের উইন্ডোজ 10 আছে ওদের তো ব্যাপারটা একদম ইজি, জাস্ট এখান থেকে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পর এটা আনচেক অবস্থায় থাকবে, এটাকে চেক করে দিবেন, তাহলে কাজ শেষ। এই প্রবলেমটা সবার হয়, এই জন্য হচ্ছে দেখাই দিলাম আর কি আপনাদেরকে। আচ্ছা তো এটা তো নিলাম, তাহলে আমরা প্রথম একটা ফোল্ডার নিলাম, ফোল্ডার নেওয়ার পর একটা ফাইল নিলাম। তো আমরা তো লিখবো HTML, তো HTML লেখার জন্য আমাদের যে এক্সটেনশনটার নাম হবে সেটাও HTML হবে। এখানে TXT আছে, আমি সবগুলাকে সিলেক্ট করলাম কন্ট্রোল A দিয়ে, ব্যাক স্পেস দিয়ে সবগুলো ফেলে দিলাম। আমি এখানে লিখলাম index.html, এটা লেখার পর
একটা জিনিস খেয়াল করবেন, এটার যে আইকন আছে এটা এখন কিসের মতো আছে, একটা মানে মনে করেন ফাইলের মতো আছে আর কি, আমরা কোনো কিছু লিখি খাতার মতো আছে। আমি যখন ইন্টার দিব এখন একটা নোটিফিকেশন আসছে, আপনি ইয়েস দেন, ইয়েস দেওয়ার পর দেখেন এটার ইয়েটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনার এটা চেঞ্জ না হলেও কোনো সমস্যা নাই, আপনি জাস্ট একটা জিনিস দেখবেন যে আপনার index.html আছে কিনা। এখন এটা দুইভাবে চেক করবেন, আপনার এটা হয়েছে কি হয় নাই এটা চেক করার জন্য, মানে .html এটা আসছে কিনা এটা দেখার জন্য আপনি ডাবল চেক কিভাবে করবেন, জাস্ট এখানে আবার আনচেক করেন। আনচেক করার পর দেখেন যদি শুধু ইন্ডেক্স থাকে বা হচ্ছে মানে যে কোনো একটা নাম থাকে, তাহলে আপনি বুঝে নিবেন যে আপনার এটা ঠিকঠাক মতে আছে, মানে এর মধ্যে একটা .html আছে। আর যদি এখানে চেক দেওয়ার যদি এখানে মানে আপনি আনচেক করছেন, করার পরও যদি দেখেন যে আপনি আনচেক করার পরও যদি এখানে দেখেন যে আপনার এটার পরে index.html টা আছে, তাহলে হচ্ছে আপনি বুঝবেন যে আপনার যে এক্সটেনশনটা আছে ফাইল এক্সটেনশনটা এই জিনিসটাতে আপনি ভুল করতেছেন। তাহলে মেক শিওর হবেন যে আপনি এখানে ডট দিছেন, মানে এখানে ক্লিকটা দিছেন কি দেন নাই, এটা শিওর হয়ে তারপর আপনি কাজ করবেন, না হয় আপনি HTML ফাইল যেটা আছে সেটা লিখতে পারবেন না। আচ্ছা, এটা তো গেল। এই জিনিসটা মানে অনেকক্ষণ বোঝানোর কারণ হচ্ছে নতুনদের জন্য, যারা কখনো HTML ফাইল লিখছেন তাদের কাছে হয়তো ব্যাপারটা খুব ইজি, বলে এটা দেখানোর কি আছে, এই জিনিসটা দেখানোর আছে বলেই কিন্তু দেখাইছি। আপনারা যারা বিরক্ত হচ্ছেন বিরক্ত হবেন না প্লিজ। আচ্ছা, এখন এখানে তো আসলাম, আসার পর এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে খুলবো। তো রাইট বাটন ক্লিক করে এখান থেকে কি আছে এটার বরাবর রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেন ধরে এখানে দেখেন ভিজুয়াল স্টুডিও কোড আছে। তো আমি এটা দিলে এখান থেকে কিন্তু সুন্দরভাবে খুলতে পারবো। দেখেন এখানে কোনো কিছু নাই, জাস্ট এটা খুললো আর কি এইভাবে। তো এটা তো একভাবে খুললাম, এটাকে আমি অন্যভাবেও কি করতে পারবো, খুলতে পারবো। তো অন্যভাবে খোলার জন্য আপনি জাস্ট মনে করেন জাস্ট কিভাবে খুলে সেটাও দেখাই। এখানে ভিজুয়াল স্টুডিও কোড লিখে এটাকে ওপেন করেন। ওপেন করার পর এটা তো নর্মালি এরকম থাকবে, মানে কোনো কিছু থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে আর কি, এরকম আছে। তো এখান থেকে ফাইলে যান, ফাইলে যাওয়ার পর এটাকে ওপেন করেন, ওপেন ফাইল। তো এটা হচ্ছে আপনার আসলে কোথায় আছে, ফাইল না, আমরা হচ্ছে ফোল্ডারে ওপেন করব। ফোল্ডারের মধ্যে আমাদের এটা আছে ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারে গিয়ে আমাদের এটা আছে ডেস্কটপে, আমরা ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যাওয়ার পর এটার নাম হচ্ছে HTML and CSS। তো এটা দেওয়ার পর সিলেক্ট ফোল্ডার করলাম। ফোল্ডার করলে দেখবেন আমাদের যে index.html যে একটা ফাইল আমরা ক্রিয়েট করছি ওই ফাইলটা এখানে শো করবে। দেখেন এই আপনার বাম পাশে কি আসছে, HTML and CSS, এটা হচ্ছে ফোল্ডার, এর মধ্যে index.html। এখন এটাতে ক্লিক করলে দেখবেন এখানে আসলে তেমন কিছু নাই আর কি। তা আমরা এরকম করেও আনতে পারি, ওরকম করেও আনতে পারি। আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে আমরা এটাকে অ্যাক্সেস করব এইভাবে। তো HTML লিখতে হলে আপনাকে হচ্ছে কয়েকটা ফরম্যাট ফলো করতে হবে, সেটা হচ্ছে যেহেতু HTML-ই লিখবেন আপনি, কেমন? তো এটা লিখতে হলে HTML এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে ট্যাগ। ট্যাগ কি, তারপর বিভিন্ন ট্যাগ সম্পর্কে আপনি বারবার শুনবেন, ট্যাগ লিখতে হবে, বডি ট্যাগ, HTML ট্যাগ, হেড ট্যাগ, এই ধরনের জিনিসগুলো লিখতে হবে। তো এগুলা শুনতে শুনতে আপনাদের মানে মুখস্থ করা লাগবে না, যা শুনতে শুনতে আপনারা পেরে যাবেন। তো এটা লেখার জন্য আমি প্রথমে এখানে দেখেন কি আছে, এটা কি বলে লেস দেন না গ্রেটার দেন, মানে হচ্ছে আমি লেফট অ্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর এখানে HTML লিখলাম, লেখার পর আবার একটা দিলাম, দেখেন এখানে অটো চলে আসছে, কোনো সমস্যা নাই। তো আমি হচ্ছে এই পাশটা কেটে দিয়ে আপনারা একটু হাতে লিখবেন, হাতে লিখলে আপনাদের ব্যাপারটা ইজি হবে আর কি আপনাদের জন্য। তারপর আবার এখানে নেন, মানে এখানে দুই ভাবে নেবেন। প্রথমে কি আছে, দুই পাশে ব্রেকেট,
তারপর আবার ওইভাবে নেন HTML, নেওয়ার পর আবার হচ্ছে আপনার রাইট অ্যাঙ্গেল দেন। তো কি হলো, যেটা ডিস্টার্ব করতেছে, সমস্যা নাই, এরকম নিলেন। নেওয়ার পর সেকেন্ড যেটা, এখানে কয়টা ট্যাগ, মানে একই রকম দুইটা ট্যাগ এখানে নিলেন, একটা হচ্ছে HTML, আবার নিলে HTML। তো পরের যেটা, সেটার মধ্যে হচ্ছে আপনারা লেসটা কেটে দিবেন। এটা তো মানে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করলে সুবিধা হচ্ছে, আপনি যদি HTML লেখেন, দেখেন সাজেশন দিচ্ছে, দেওয়ার পর এখানে দিলে অটোমেটিক কিন্তু এটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা সুবিধা আর কি। তারপরে আপনারা একটু ট্রাই করবেন যে আপনাদের এটা যাতে সহজে চলে আসে। তো এখানে আপনাদের আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে মানে HTML এর নর্মালি যে জিনিসগুলো থাকে, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনি HTML ট্যাগ দিয়ে আপনার শুরু হবে, HTML ট্যাগ দিয়ে শুরু হবে, এটা হচ্ছে শুরু, আর যেটা লেস কাটা সেটা হচ্ছে শেষ। তাহলে শুরু এবং শেষ হবে HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ। এখন এর মধ্যে আমাদের দুটা জিনিস নিতে হবে, নর্মালি দুটা জিনিস থাকে, একটা হচ্ছে আমাদের হেড, মানে আমাদের শরীরের কি আছে, দুটা অংশ আছে, একটা হচ্ছে মাথা, একটা হচ্ছে আমাদের মানে বডি। তো মানে মাথা বডি থাকলে মানে মোটামুটি যে জিনিসগুলো দরকার আর কি, মাথার সবগুলোই দরকার। মাথা থাকলে আর যদি আপনার বডিটা ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনি জীবনযাপন করতে পারবেন। ঠ্যাং একটা না থাকলেও কোনো প্রবলেম নাই, হাত একটা না থাকলেও কোনো প্রবলেম নাই, মানে আপনি বাঁচবেন। কিন্তু আপনার যদি মাথা না থাকে, তাহলে তো মানে আপনি ওইভাবে বাঁচবেন না আর কি। আচ্ছা, যাই হোক সেটা। তো আমাদের এখানে ওয়েবসাইটের মধ্যে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি, ফুটারও লাগবে, সেটা পরে। তা আপাতত আমরা এখানে লিখবো হেড। হেড লেখার পর দেখেন হেড চলে আসছে। তো হেডের মধ্যে আমরা কি করবো, এগুলো আমরা পরবর্তীতে লিখবো বা পরবর্তীতে দেখবো, সমস্যা নাই। আর এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার বডি। বডি দেওয়ার পর এন্টার দেন, এন্টার দিলে দেখেন এখানে জিনিসপত্রগুলো আসছে। তো এগুলো হচ্ছে আপনার একদম বেসিক জিনিস। এটার একটা সুন্দর ফরম্যাট আছে, এটা আমরা দেখব। এখন ফরম্যাট ছাড়াও কিন্তু আমরা যদি এখানে কোনো কিছু লিখি, তো আওয়ার ফার্স্ট লাইন, এটা লিখলাম, লেখার পর আপনাকে সেভ দিতে হবে। সেভ দেওয়ার জন্য ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। কিন্তু ব্যাপার হলো আপনার কিভাবে বুঝবেন এটা সেভ হয়েছে। মনে করেন এটা এখন আনসেভ অবস্থায় আছে, আনসেভ অবস্থায় থাকলে আপনি বুঝবেন যে এখানে দেখেন একটা সাদা টাইপের একটা কি আছে, মানে এটা কি বলে গুল, মানে সাদা টাইপের কি একটা দেখতেছেন না, এটা হচ্ছে এখনো সেভ হয় নাই। কিন্তু আমি Ctrl+S যদি দিই, তাহলে আমার এটা সেভ হবে। এখন আমি যদি এটাকে ওপেন করি, আমার যে ফাইলটা আছে, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করেন, অথবা ডাবল ক্লিক করলে দেখেন এখানে ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট লাইন। কই গেল, লাইন কি লিখে নেই, আবার সেভ দিলাম। কোনো কিছু করার পর পর আপনাকে কিন্তু সেভ দিতে হবে, এটা মাস্ট, আপনাকে সেভ দিতে হবে। আবার রিলোড দেন, দেখেন কি হয়েছে, ফার্স্ট লাইন এটা চলে আসছে। কিন্তু আসলে এরকম যদি লেখি, তাহলে তো আমাদের মানে আমরা তো কোড এভাবে মানে লিখলাম, এটা আসছে, কিন্তু আমরা এভাবে লিখলে কিন্তু আমাদের হবে না। তো আমাদের এভাবে যদি লিখতে না হয়, তাহলে লিখবো কিভাবে? তো লেখার জন্য আপনাকে যেটা ফলো করতে হবে, আপনার যে শিফট আছে, শিফট তারপর হচ্ছে শিফট ধরে এক প্রেস করেন। এক প্রেস করলে এখানে এক্সক্লেমিনেশন একটা সাইন আছে, এটা আসবে। আমি এটা নিলাম, নেওয়ার পর দেখেন আমি কি করলাম, শিফট ধরে এক্সক্লেমিনেশন সাইন প্রেস করলাম। প্রেস করার পর এখন যদি আপনি এন্টার দেন, দেখেন HTML লেখার জন্য যেই ধরনের একটা স্ট্রাকচার লাগে, ওই স্ট্রাকচারটা এখানে অটো চলে আসছে। আমরা জাস্ট এখানের মধ্যে আমাদের যেখানে যেখানে দরকার সেখানে লিখবো। তো এখানে আসলে কি লিখছে একটু দেখেন। প্রথমত যেহেতু এখন HTML5 বের হয়ে গেছে অনেক বছর আগে, তা এখন আগে জাস্ট HTML4 ছিল, তো এখন 5 চলতেছে আর কি। তো ফাইল যে এটা চিনানোর জন্য আপনাকে একটা ডক টাইপ লিখতে হবে, মানে HTML এর একটা সাইন আর কি এটা। তারপর এখানে ইংলিশ, মানে ল্যাঙ্গুয়েজ কি হবে ইংলিশ, এগুলো বলে দিছে। এগুলো একটা ক্লাস নিছে, সমস্যা নাই, ক্লাস কি ট্যাগ এগুলো আপনারা পরে বুঝবেন। তারপরে যে বললাম হেডের মধ্যে একটা মেটা ট্যাগ নিছে। তারপর এখানে মেটা কয়েকটা দিছে, মানে কোন কোন ডিভাইসে দেখা যাবে, এগুলো পরবর্তীতে আপনি যখন কাজ করবেন আস্তে আস্তে এগুলো বুঝে যাবেন। তারপর হেড এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। হেডের মধ্যে আমরা একটা টাইটেলও নিতে পারবো, সেটা পরে দেখবো। তারপর হচ্ছে বডি। তো আমরা যদি বডির মধ্যে কোনো একটা জিনিস লিখি, মনে করলেন কি লিখবো, আমরা একটা হেডিং নিব।
তো হেডিং এর মধ্যে 6টা হেডিং আছে H1 থেকে H2 আর কি। প্রত্যেকটা জিনিস এক একটা ট্যাগের মধ্যে থাকবে। তা আপনাদেরকে বলছি যে ট্যাগ মানে হচ্ছে এটা শুরু থাকবে শেষ থাকবে। আবার সব ট্যাগের মানে আপনার ম্যাক্সিমাম 80% 90% ট্যাগের শুরু শেষ আছে। কিছু কিছু ট্যাগের মানে জাস্ট সিঙ্গেল ট্যাগ, কিছু হচ্ছে ডাবল ট্যাগ। এখন H1 এটা হচ্ছে ডাবল ট্যাগ, আর কিছু ট্যাগ আছে এগুলো হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আমরা H1 লিখলাম, লেখার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখেন এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। এখন এখানে যদি লিখি যে এখানে লিখলাম যে দিস ইজ আওয়ার ফার্স্ট হেডিং, সেভ দেন। ভুল হোক সমস্যা নাই, শিখে নেয় আগে কি আছে এখানে। এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এটাকে যদি রিলোড দেন দেখেন ওটা ছোট ছিল, এটা বড় হয়ে গেছে। আমরা যদি এটাকে কি করব মানে ডুপ্লিকেট করবেন, তাহলে ডুপ্লিকেট পরে শিখাইতেছি কিভাবে করবেন। কপি করে পেস্ট করতে পারেন, আর একটা শর্টকাট আছে ওইটাও করতে পারেন, সেগুলো পরে দেখাচ্ছি। তা আমি জাস্ট নিচের লাইনে যাব, নিচের লাইনে যাওয়ার জন্য এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখন H2 লিখলাম, এন্টার দিলাম, দেওয়ার পর লিখলাম দিস ইজ আওয়ার সেকেন্ড হেডিং, সেভ দিলাম। ব্রাউজারে গেলাম, আবার এখানে রিলোড দিলাম। দেখেন এটা থেকে এটার একটু ডিস্টেন্স আছে, যদি একটু আচ্ছা এটা জুম কিভাবে করছি, জুম করছি কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোলকে চিপিয়ে ধরছি, আর মাউসের যে চাকাটা আছে ওই চাকাটাকে এভাবে মানে হচ্ছে উপর দিকে দিছি আর কি। দেখেন আবার নিচের দিকে দিলে বড় হবে, মানে বড় ছোট হবে। এই তো হয়ে গেছে। আচ্ছা ওকে, তাহলে এটা গেল। যাওয়ার পর এখন হচ্ছে হেডিংটা লিখলাম। তাহলে টোটাল আমাদের হেডিং আছে কয়টা? 6টা। আমরা এখন নিলাম H3, দিস ইজ আওয়ার H3 লিখি। আচ্ছা সেভ দিই। সেভ দেওয়ার পর কি হলো, রিলোড দেন, দেখেন H3 কিন্তু চলে আসছে। আবার এখানে লিখলাম H4। মানে এগুলা কিন্তু এমনি এমনি দেয়নি, আসলে এগুলারও কাজ আছে, কাজ না থাকলে তো আর এভাবে দিত না। দিস ইজ হেডিং 4, সেভ দেন। সেভ দেওয়ার পর এখানে গিয়ে রিলোড দেন, দেখেন এটা আর একটু ছোট, তার মানে একটু চিকন ছোট। তারপর হচ্ছে H5 নেন, দিস ইজ হেডিং 5, সেভ দেন। সেভ দেওয়ার পর রিলোড দেন, দেখেন এটা আরেকটু ছোট। তারপর আরেকটা নেন, যেহেতু আরেকটা হেডিং নিতে পারবো আমরা, টোটাল যেহেতু 6টা, তো এখান থেকে নিলাম H6, এন্টার। দিস ইজ হেডিং 6, সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন রিলোড দেন, দেখেন চলে আসছে। তো এগুলা কিন্তু এক এক কাজে ব্যবহার হয়। তার মানে কি আপনার যখন বড় টাইপের একটা লেখা নিতে হবে তখন হচ্ছে আপনি H1 নেবেন, এর থেকে ছোট নিতে হলে H2 নেবেন। এগুলোকে আপনার ইচ্ছা মতো আরো বড় ছোট করতে পারবেন, সেটা আমরা পরবর্তীতে দেখব। এখন এখানে তো আমরা হেডিং গুলো নিলাম, তারপর আর কি নিতে পারি? আমরা নিতে পারি হচ্ছে প্যারাগ্রাফ লেখার জন্য। শুধু হেডিং নিলে তো আর হবে না, হেডিং এ তো বিস্তারিত লিখতে হবে। তো বিস্তারিত লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ নিতে হবে। তো পি দিলাম, পি দেওয়ার পর এন্টার দেন, দেখেন প্যারাগ্রাফটা চলে আসছে। তো এটা তো আপনারা এমনিতে লিখতে পারবেন। সেটা হচ্ছে একটা রাইট ব্র্যাকেট নেবেন যে কোনো একটা ট্যাগ লিখতে, রাইট লেফট অ্যাঙ্গেল নেবেন, তারপর হচ্ছে পি নেন, তারপর হচ্ছে আবার একটা রাইট অ্যাঙ্গেল নেন। নেওয়ার পর দেখেন এটা অটোমেটিক চলে আসছে, যা পি দিয়ে এন্টার দিলেও এটা চলে আসবে। তো লিখলাম। আচ্ছা এখানে আমি অনেকগুলো ডামি লেখা লিখবো। ডামি বলতে মানে যেগুলো কোনো মিনিং নেই আর কি, ওই টাইপের লেখা, মিনিংলেস কিছু লেখা লিখবো। তো এগুলা লেখার জন্য আমি যদি এখানে লোরেম দিই, লোরেম মানে এটা শর্টকাট, তারপরে যদি আমি 20 দিই, এখন যদি এন্টার দিই, আচ্ছা 20 না, শুধু যদি প্রথম লোরেম দিয়ে এন্টার দিই, তখন দেখেন এখানে অনেক একদম কতগুলা লেখা চলে আসছে, অনেক দূর পর্যন্ত চলে গেছে। এখন আবার এখান থেকে এভাবে টানবেন, আবার এরকম করবেন, এটা করতে আসলে অনেক সময় মানে কিরকম জানি লাগতেছে না। তো এখন এরকম যদি মানে আপনি আবার স্পেস দিয়ে না নামাই, যদি আপনি চাইতেছেন এখানে উইন্ডো যেভাবে আছে এরকম এর মধ্যে যদি রাখতে চান, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিউতে যান, ভিউতে যাওয়ার পর
ওয়ার্ড র্যাপ নামে একটা জিনিস আছে, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এই উইন্ডোজের মধ্যে যেটা আছে সেটা চলে আসছে। তো এখানে তো মানে কয়টা 20-30টা ওয়ার্ড আসছে। আপনি চাইলে আরো অনেক ওয়ার্ড এখান থেকে নিতে পারবেন। তো দেখেন এটা কিন্তু সেভ নেই, এই জন্য এখানে সাদা হয়ে আছে। আমি Ctrl+S দিয়ে সেভ দিলাম। দেওয়ার পর এখানে গিয়ে যদি রিলোড দিই তখন দেখেন এখানে কি হয়েছে, আমার এগুলো চলে আসছে। আমি এখানে আরো যদি নিয়ে মানে মনে করেন আমি 500 আরো নিব। তো এখানে লোরেম এখানে যদি 100 দিই, এন্টার দিই, দেখেন 100টা ওয়ার্ড এখানে চলে আসছে। আমি সেভ দিই, সেভ দেওয়ার পর ব্রাউজারে এসে যদি রিলোড দিই দেখেন এই জিনিসগুলো কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসছে। এই হলো মানে এইভাবে আপনারা একটা কি নিতে পারবেন, প্যারাগ্রাফ নিতে পারবেন। তারপর হচ্ছে আর কি নিবেন, হেডিংটা নিতে পারবেন। তারপর আপনাদের আর কি লাগবে, তারপর হেডিং এর পর আপনাদের যেটা লাগবে ইমেজ নিতে হতে পারে অথবা একটা বাটন নিতে হতে পারে। তো বাটন নেওয়ার জন্য যেটা করতে, বাটন মানে লিঙ্ক আর কি। তো লিঙ্ক মানে হচ্ছে আপনার এটাকে কি বলে, একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। আপনি এখানে এ দিয়ে যদি এন্টার দেন, এন্টার দিলে কি হয়েছে, এই ট্যাগ, এটা এ একটা ডাবল ট্যাগ। এর মধ্যে আপনি যদি এখানে ডাবল কোটেশন আছে, ডাবল কোটেশনের মধ্যে একটা হ্যাশ দিয়ে দিলাম। এগুলো কেন দিচ্ছি আপনারা দিতে দিতে বুঝবেন। মানে মনে করেন এটা হচ্ছে জাস্ট এ আর কি, এটা প্রথমে যেভাবে থাকে। আমি যদি এটাকে অটোমেটিক না লিখে একটু ম্যানুয়ালি লিখি, একটা লেফট অ্যাঙ্গেল দিলাম, দেওয়ার পর কি করলাম, শুরু করলাম। তো আবার আরেকটা নিলাম, নেওয়ার পর এটাকেও অটোমেটিক চলে আসতেছে কেন, পরেরটা কেটে দিই। তারপর এটাকে কি করলাম, দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখন দেখেন কি হয়েছে, আমার একটা ট্যাগ হয়েছে, মানে এই ট্যাগের মধ্যে আমি একটা বাটন নিব। বাটন নামে একটা ট্যাগ আছে, কিন্তু আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাদের বাটনগুলো সাজাইতে পারবো। তো এখন একটা স্পেস দেন, স্পেস দেওয়ার পর এখানে যেহেতু আমাদের বাটনের মূল কারিশমা বা মূল কাজ হচ্ছে আমরা লিঙ্ক করাবো, সেই জন্য। তো এখানে আমি হচ্ছে href নিব, href নিলাম, তারপর সমান চিহ্ন দিলাম, তারপর হচ্ছে ডাবল কোটেশন নিলাম। তো এখানের মধ্যে আমি কোনো লিঙ্ক আপাতত দিচ্ছি না, এখানে জাস্ট একটা হ্যাশ দিলাম, মানে এটাকে বলে মানে ডেড লিঙ্ক আর কি, বা হচ্ছে ব্ল্যাঙ্ক অবস্থা রাখলাম। তারপর এই ট্যাগ যেখানে প্রথমটা যেখানে শেষ হয়েছে এর মধ্যে আমি লিখলাম হিট মি। এখন এটাকে যদি সেভ দিই, সেভ দেওয়ার পর ব্রাউজারে এসে যদি আমি রিলোড দিই তখন দেখেন হিট মি, আর এটা কি হয়ে গেছে, নীল হয়ে গেছে। কেমন, এখন এটা যে নীল হয়ে গেছে এখানে ক্লিক করলে কোনো কিছুই হবে না। এখন হওয়ার জন্য যেটা করতে হবে, মনে করেন আমি এখান থেকে আমার ফেসবুকে যাব আর কি। আমি ফেসবুকের লিঙ্কটা নিলাম, নেওয়ার পর হ্যাশ যেখানে রাখছি ওইখানের মধ্যে এই জিনিসটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার এই জায়গায় গেলাম, আবার এই জায়গায় যাওয়ার পর এটাকে কি করলাম, রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর এখন যদি এখানে ক্লিক করি দেখবেন আমি ফেসবুকে চলে গেছে। ঠিক আছে, যে কোনো লিঙ্ক করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ আছে ওটা নিব। আচ্ছা, আমরা আবার আমাদের আগের জায়গায় চলে আসলাম। এখন এখানে একটা জিনিস দেখেন, এই ব্রাউজারে কি আছে, ডকুমেন্ট লেখা। কেমন, তো এটা কোথা থেকে আসছে, এখানে দেখেন আমরা ডকুমেন্ট থেকে আমরা অন্য কিছু লিখবো। এটা হচ্ছে মূলত টাইটেল থেকে। আমরা ডকুমেন্টের জায়গায় লিখবো আওয়ার ফার্স্ট ওয়েবসাইট। সেভ দিলাম। সেভ দেওয়ার পর আবার এখানে গেলাম, যাওয়ার পর রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখেন আওয়ার ফার্স্ট ওয়েবসাইট চলে আসছে না। তাহলে আমরা টাইটেলটাও এখান থেকে চেঞ্জ করতে পারবো। তাহলে আজকে আপনাদেরকে মানে একদম সিম্পল একটা জিনিস দেখালাম। একটা হচ্ছে H1 প্যারাগ্রাফ, আর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, যেটা দিয়ে আপনি লিঙ্ক আপ করতে পারবেন। আর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হেডিংটা কিভাবে চেঞ্জ করতে পারবেন। এই জিনিসগুলো হচ্ছে আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করে যেটা করবেন সেটা হচ্ছে একটা কি করলাম, আমি ফোল্ডার করলাম, ফোল্ডারটা কই গেল, আচ্ছা এরকম এই যে ফোল্ডার আছে, এরকম ফোল্ডার করে আমি যা যা করছি আপনারা তা তা করবেন। কেমন,
করার পর এটাকে আবার কেটে দেন। কেটে দেওয়ার পর এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে কি আছে অ্যাড টু আর্কাইভ, এখানে যাবেন, যাওয়ার পর এটাকে জিপ করবেন, এরকম জিপ করবেন। জিপ করার পর ওকে দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন একটা আপনার ফোল্ডার চলে আসার কথা, চলে আসছে। এখন এই ফোল্ডারটাকে আপনার যে ড্রাইভ আছে, ড্রাইভে যান। ড্রাইভে যাওয়ার পর এই নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এখানে আপনি দেখবেন, নিউতে ক্লিক করেন, আবার ফাইল আপলোড নামে একটা অপশন দেখবেন। এটা লোড হতে এত দেরি হচ্ছে কেন? এই ফাইল আপলোড এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর একটা উইন্ডো আসবে যেখানে আপনি ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন আপনার। এখান থেকে আপনার যে ডেস্কটপ আছে ডেস্কটপে যান। না, আমার এটা তো ডেস্কটপে রাখছি, আপনি যেখানে রাখবেন ওখানে যাবেন। যাওয়ার পর এই দেখেন HTML and CSS নামে একটা ফাইল আছে, এটাকে এখানে ওপেন করবেন। আমি কিন্তু এটা প্রথমে একবার দেখাইছি, এখন আরেকবার দেখাইতেছি, যাতে করে আপনাদের মানে এই ব্যাপারগুলো আপনাদের কাছে ইজি হয়ে যায় একদম। এটা আপলোড হয়ে গেছে। এখানে দেখেন ফোল্ডার আছে, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এটা আপনাকে এই যে এই ফাইলটা এখানে আসছে, এই জায়গায় নিয়ে আসছে। এখন আপনি এটার উপর রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করে এখানে শেয়ার, প্লাস শেয়ার অথবা গেট লিঙ্ক, আপনি প্লাস শেয়ার এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর একটা পপ আপ আসবে, এটা হচ্ছে পপ আপ। নিচে দিয়ে দেখেন সেন্ড টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে এখানে কপি করলেন। কপি করে আপনাদের অ্যাসাইনমেন্টের যে লিঙ্কটা আছে ওখানে আপনার নাম লিখে তারপর অ্যাসাইনমেন্টের টপিক লিখে এখানে দিয়ে দিবেন। আশা করি আপনারা এই জিনিসটা পারবেন। আর যদি তারপরও কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের সাপোর্টে নক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।